ইলম দ্বীন যারা অর্জন করেন তাদের এটা খেয়াল রাখা চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ইলম আসতো সেটা নূর, হ্যাঁ না? এবং যিনি নিয়ে আসতেন সে ইলম জিবরিল আমিন, নূরের তৈরি ফেরেশতাদের সর্দার তিনি, সমস্ত ফেরেশতাদের তিনি প্রধান। সে জিবরিল আমিনের সঙ্গে বিশাল এক ফেরেশতাদের এক বাহিনীর সঙ্গে আসতেন যারা জিবরিল আমিনের সাহায্যকারী ছিলেন। হ্যাঁ, তো এই নূরের মাধ্যমে এই নূরকে আল্লাহ পাক পৌঁছে দিচ্ছেন। আর কদ জাআকুম মিনাল্লাহি নূর এর এক তাফসীর মুফাসসিরিন লিখছেন যে নূর মানে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো এক বিন্দুতে জুলমত এবং অন্ধকারের কোনো অস্তিত্ব ছিল না। নূরই নূরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে ডুবা, তার প্রতিটি নিঃশ্বাস ডুবা, পুরা জীবন তার ডুবা নূরই নূরের মধ্যে, হ্যাঁ না? তো আল্লাহ পাক দিন দান করছেন নূর, পুরা দিন নূর, ইসলাম পুরা নূর, হ্যাঁ না? ইলমে ওহী পুরা নূর, ইলমে নবুয়ত পুরাটা নূর, ঈমান নূর, ইখলাস নূর। এজন্য সর্বদা নূরওয়ালা হালত নিজের মধ্যে রক্ষা করার ইহতিমাম করা আমাদের কর্তব্য। তো কুদৃষ্টি করা এটা কি নূর না অন্ধকার? হ্যাঁ, গীবত করা নূর না অন্ধকার? মিথ্যা বলা নূর না অন্ধকার? সিনেমা হলে ঢুকা নূর না অন্ধকার? মোবাইলে নষ্টামির জিনিস রাখা নূর না অন্ধকার? নামাজ ত্যাগ করা ইচ্ছাকৃতভাবে নূর না অন্ধকার? সুন্নতের উল্টা পথে চলা নূর না অন্ধকার? আমরা ভাইরা, আমরা কি সকলে চেষ্টা করব নূরওয়ালা হালত বানানোর জন্য? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন।